আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের এমন একটা রেসিপি যেটা কিন্তু একবার খাওয়ার পরে আপনারা বারবার খেতে চাইবেন। তাছাড়া এই গরমে কিন্তু লাউয়ের এই রেসিপিটা যদি থাকে তাহলে শরীর মন পেট সব কিছুই কিন্তু বেশ ভালো থাকে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। লাউয়ের এই রেসিপির জন্য এখানে আমার লাগছে ছোলার ডাল। এখানে 1 কাপ পরিমাণে আমি ছোলার ডাল 3-4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভিজে গেছে। আপনারা যদি সকালে রান্না করতে চান তাহলে রাত্রে ভিজিয়েও রেখে দিতে পারেন। তবে আমার হাতে সময় কম ছিল, রান্নার 3 থেকে 4 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকার নিয়েছি আর কুকারের মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ছোলার ডালটা ডুবে থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। অনেক রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। অল্প মশলা আর অল্প তেল দিয়ে কিন্তু রেডি হয়ে যায় এই রান্নাটা। এবার আমি এখানে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। দেখুন, এরপরে আমি লাউটা কেটে নিচ্ছি। তো এখানে এই রকম একটু লাউ নিয়েছি আমি, আর এই লাউটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। লাউয়ের খোসাটা তুলে দিলাম, আমি কিন্তু ডালের পরিমাণ অনুযায়ী লাউটা নিয়েছি। এবার এইভাবে খোসাটা তুলে নিয়েছি। এখন লাউটাকে এইভাবে একটু পিস করে নেব। তো এই পিসগুলো কিন্তু এইরকম ছোট রেখে কেটে নিতে হবে, আর একটু পাতলা রেখে কেটে নিলাম। লাউয়ের এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এই মারাত্মক গরমে কিন্তু লাউয়ের এই রেসিপিটা যদি দুপুরে ভাতের পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনকি রুটির সাথেও দারুণ হয় খেতে। এবার দেখুন এইভাবে কেটে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। লাউটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার চেক করে নিচ্ছি ছোলার ডাল কতটা সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। এইভাবেই কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই আমি গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এবার দেখুন ফোড়নটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, আর হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণে আমি আদা গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। এখানে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। এবার আদাটাও আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবার আমি লাউ দিয়ে দিলাম। এবার লাউটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের অনেক রকমের তো রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা কিন্তু একবার খাওয়ার পরে মনে হবে এটাই জন্য এই গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। দেখুন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আমি ছোলার ডাল সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আমি লাউয়ের মধ্যে লবণটা দিলাম। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তা না হলে কিন্তু লবণটা দেওয়ার পরে লাউ থেকে একটা এক্সট্রা জল ছাড়বে, আর লাউটা কিন্তু একটু ভাজা ভাজা হবে না। তার জন্য আমি এখানে মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে টমেটো দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার টমেটো দিয়ে বেশ ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে নিলাম। একেবারে হালকা পাতলা একটা রেসিপি, ভীষণই তৃপ্তিদায়ক এই গরমে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু লাউ থেকে এক্সট্রা জল ছেড়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু টমেটোও গলতে শুরু করছে, লাউটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি বেশি মশলার ব্যবহার করব না, হাতের কাছে থাকা কয়েকটা মাত্র মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করে নেব। এখানে দেখুন আমি এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। যদি আপনারা চিনিটাও দিতে পছন্দ না করেন তাহলে চিনি না দিয়েও রান্না করতে পারেন। তো যেভাবেই রান্না করুন না কেন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব।
আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু ডালটা সেদ্ধ আছে আর লাউ তো অনেক নরম, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ছোলার ডালটা দিয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রকম যদি হালকা পাতলা রেসিপি থাকে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবার দেখুন জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না হতে দেব ঢাকনা দিয়ে মিনিমাম হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা এইভাবে ঝোল রাখবো না, তবে এই ঝোলটা কিন্তু আর একটু শুকনো করে নেব। এখানে কিন্তু লাউটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর এই গন্ধেই যেন এক থালা ভাত উড়েই যাবে। বন্ধুরা দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এখন আমি 2 মিনিটের পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝোলটা এইভাবেই থাকবে। গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লোতে রেখে দিলাম। দেখুন এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু মাখো মাখো হয়ে যাবে। এবারে নামানোর আগে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটা কিন্তু বাড়িতে বানানো জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হালকা পাতলা রান্না করার জন্য কিন্তু এই মশলাটা আপনারা দিতে পারেন। এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর হয় লাউয়ের এই রেসিপিটা। দেখুন এখন আমি মিশিয়ে নিয়েছি আর পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। তো অল্প সময়ের মধ্যে কিভাবে লাউয়ের এই রেসিপিটা রেডি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এখন ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। লাউয়ের এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বন্ধুরা আজকে লাউয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা।